বাবার হাতে ওই চাবি ওই দরজাগুলো খুলেনি। শুনেছি নাকি তার বাবার হাতে খুলত। আসল কথা কি জানিস? ওই সব চাবিগুলো হলো সততা, সত্যি, যুক্তি, নিষ্ঠা। আজকাল ওই চাবি দিয়ে এসব দরজা খোলে না। তবে তুই ফিরে দিস না, যত্ন করে তুলে রেখে দিস। তুইও যখন চলে যাবি তোর সন্তানদের হাতে দিয়ে যাস ওই সব চাবির গুচ্ছ। হয়তো তাদের হাতে, হয়তো কেন নিশ্চয় তাদের হাতে একদিন ওই সব সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার চাবি দিয়ে জীবনের বন্ধ দরজাগুলো খুলে যাবে, খুলে যাবে। উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু একগুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি। মা বললেন যত্ন করে তুলে রেখে দে। তারপর যখন বয়স বাড়ল, জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হলো, পকেটে সম্বল শুধু সেই একগুচ্ছ চাবি, ছোট রকমের নানা ধরনের চাবি। কিন্তু যেখানে যাই সামনে দেখি প্রকাণ্ড এক দরজা, আর তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা। পকেট থেকে চাবির গুচ্ছ বের করি, এ চাবি সে চাবি ঘোরাই ফেরাই, লাগে না, খোলে না। মা দেখেন আর হাসেন, বলেন তোরে তোর বাবার হাতেও ওই চাবি দিয়ে ওই দরজাগুলো খোলে নি। শুনেছি নাকি তার বাবার হাতে খুলতো। দেখলাম আমরা বিবেকানন্দ সেবক সংঘের প্রতিমা এবং মণ্ডপের অঙ্গসজ্জা আমাদেরকে আবারও ভাবিত করলো, ভাবালো যে স্বপ্নলোকের চাবি আমরা হারিয়ে ফেলেছি এবং যে চাবির খোঁজ কোথাও যেন একান্তে আমরা যখন ক্লান্ত শ্রমিত হই, সেই প্রকৃতির পথে দৌড়ে দৌড়তে দৌড়তে আমাদের সেই শেকড়কে গায়ে আঘাত সংখ্যার মাঝে দাঁড়িয়ে এটাই বলবো যে প্রত্যয়টা থাকুক দৃঢ়, আমরা ঠিক খুঁজে পাবো আমাদের সেই স্বপ্নলোকের চাবি এবং অবশ্যই গড়ে তুলতে পারবো আমাদের সেই সুস্থ সুন্দর সজীব, যেখানে সত্যি থাকবে এরকম প্রাণের মতো কাকুরি এমন এক বিশ্ব। এই স্বপ্ন নিয়ে, এই প্রত্যয় নিয়ে চলুন আমরা এগিয়ে যাই পরবর্তী।